এখানে প্রায় 2000 স্বেচ্ছাসেবক এসেছেন। এর মধ্যে ঢাকা বিশ্ববিদ্যালয়ের প্রফেসর আছেন, আমি ব্যক্তিগতভাবে দেখেছি, চিনেছি। আবার ঢাকা ইউনিভার্সিটির সহ সমস্ত বিশ্ববিদ্যালয়গুলো। হ্যালো ভিউয়ার্স, কেমন আছেন সবাই? আশা করি ভালো আছেন। কিন্তু বর্তমান বাংলাদেশের 4 থেকে 5টি জেলার মানুষ কিন্তু ভালো নেই। কারণ আপনারা ইতিমধ্যে সোশ্যাল মিডিয়াতে দেখতে পেয়েছেন যে বাংলাদেশের 4 থেকে 5টি জেলায় বন্যার কারণে প্রায় 10 থেকে 15 লক্ষ মানুষ কিন্তু বেঘর হয়ে গেছে। প্রায় 5 থেকে 6 লক্ষ বাড়িঘর কিন্তু ইতিমধ্যেই ভেঙে গিয়েছে। কিন্তু আজকে আমাদের ভিডিও কিন্তু কোনো বন্যার বিষয় নিয়ে নয়। মূলত আজকের ভিডিওটা আসুনাও ফাউন্ডেশনকে নিয়ে। আপনারা সোশ্যাল মিডিয়াতে দেখতে পাচ্ছেন আসুনাও ফাউন্ডেশন কিন্তু যেখানে বন্যার কারণে মানুষ খেতে পাচ্ছে না, সমস্যার সম্মুখীন হয়েছে, সেই সব জায়গাগুলোতে কিন্তু আসুনাও ফাউন্ডেশন সবার প্রথমে সাহায্য নিয়ে পৌঁছে গেছে। কিন্তু কিভাবে আসুনাও ফাউন্ডেশন এত তাড়াতাড়ি এত জনপ্রিয়তা অর্জন করলো এবং আসুনাও ফাউন্ডেশন কিভাবে সবার কাছে সবার প্রথমে সাহায্য নিয়ে পৌঁছে যায়। আসুনাও ফাউন্ডেশন মূলত বাংলাদেশের একটা বেসরকারি ফাউন্ডেশন, যেটার চেয়ারম্যান বর্তমানে বাংলাদেশের খুব আলোচিত বক্তা, সুপরিচিত বক্তা শেখ আহমদুল্লাহ 2017 সালে আসুনা ফাউন্ডেশন প্রতিষ্ঠা করে। কিন্তু মাত্র 7 বছরের মধ্যে আসুনা ফাউন্ডেশন এত জনপ্রিয়তা কিভাবে অর্জন করলো সেটা আজকে আমরা জানার চেষ্টা করব। মূলত বাংলাদেশ হচ্ছে নদী প্রবাহিত দেশ। বাংলাদেশে প্রতি বছরই বন্যার কারণে 5 থেকে 6টা জেলা কিন্তু সম্পূর্ণ বন্যার জলের তলে চলে যায়। সেখানে অনেক ক্ষয়ক্ষতি আমরা দেখতে পাই, অনেক বাড়িঘর, অনেক মানুষ কিন্তু ঘরবিহীন হয়ে যায়। কিন্তু আসুনা ফাউন্ডেশনকে আমরা দেখতে পাই সবার প্রথমে কিন্তু তারা ত্রাণ নিয়ে কিন্তু সেই সব মানুষদের কাছে পৌঁছে যায় ঘর শূন্য হয়ে গিয়েছে। আসুনা ফাউন্ডেশন মূলত সবসময় বন্যার কবলে পড়া মানুষদের সাহায্য করে, বিষয়টা কিন্তু তা নয়। আসুনা ফাউন্ডেশনকে আমরা দেখেছি বাংলাদেশের যে কোনো সেক্টরে যে কোনো পরিস্থিতিতে তারা কিন্তু বিপদে পড়ে থাকা মানুষদের পাশে দাঁড় হয়েছে। আমরা অনেক ক্ষেত্রে দেখেছি আসুনা ফাউন্ডেশন কিন্তু সেই সমস্ত ব্যক্তিদেরকে সাহায্য করছে যে সমস্ত ব্যক্তিরা মূলত কোনো কিছু অর্জন করতে পারে না বা নিজে থেকে কোনো কাম করতে পারে না, তাদেরই কিন্তু আসুনা ফাউন্ডেশন হুইল চেয়ার বা রিক্সা তাদেরকে প্রদান করেছেন। আমরা আসুনা ফাউন্ডেশনকে অনেক সময় দেখতে পাই যে যাদের বাড়িঘর নাই তাদেরকে বাড়িঘর করে দেওয়ারও ব্যবস্থা করে দেয়। কিন্তু আসুনা ফাউন্ডেশন এত কম সময়ে কিভাবে এত জনপ্রিয় এবং মানুষের বিশ্বাস অর্জন করতে পারলো? মূলত আসুনা ফাউন্ডেশন চেয়ারম্যান হচ্ছে শেখ আহমদুল্লাহ। আর শেখ আহমদুল্লাহ বিষয়ে তো আমরা কম বেশি সবাই জানি যে তিনি বাংলাদেশের খুব আলোচিত এবং সুনামধন্য একজন আলেম। সে মূলত আসুনা ফাউন্ডেশনটা চালু করেছিল বাংলাদেশের বন্যা পরিস্থিতি দেখেই। কিন্তু বাংলাদেশে শুধুমাত্র যে বন্যা পরিস্থিতির কারণে যে মানুষ সমস্যার সম্মুখীন হয় সেটা কিন্তু না। আমরা বাংলাদেশে অনেক সময় অনেক বিপদ আমরা দেখতে পাই, অনেক জায়গায় আগুন ধরে যায়, অনেক মানুষ খেতে পায় না, অনেকে ভূমিকম্পের কারণে কিন্তু বাড়িঘর হারিয়ে ফেলে। আসুনা ফাউন্ডেশনের মেন লক্ষ্য হচ্ছে মানুষের কাছে পৌঁছে যাওয়া সবসময় বিপদের সাথে। আসুনা ফাউন্ডেশন যে মূলত একটা জাতি বা একটা বর্ণ নির্দিষ্ট জাতির জন্য কাজ করে বিষয়টা তা নয়। অনেকে বলে যে আসুনা ফাউন্ডেশন শুধুমাত্র মুসলিমদের জন্য কাজ করে থাকে, কিন্তু আমরা যদি দেখতে যাই আসুনা ফাউন্ডেশন মূলত শুধুমাত্র মুসলিমদের জন্য যে কাজ করে বিষয়টা তা নয়। আমরা অনেক হিন্দু ফ্যামিলিকেও দেখেছি যে আসুনা ফাউন্ডেশনের কাছে সাহায্য নিতে, বা অনেক আসুনা ফাউন্ডেশনের কর্মীরাকে দেখেছি কিন্তু হিন্দু ভাইদেরকে সাহায্য করতে। আমরা অনেক জায়গায় দেখেছি যে হিন্দু ভাইদের বাড়িঘর ভেঙে গেলে সেখানে কিন্তু তাদের বাড়িঘরের করে দেওয়ার ব্যবস্থা করে দিয়েছে আসুনা ফাউন্ডেশন। মূলত আসুনা ফাউন্ডেশন কাজ করে থাকে বাংলাদেশের সব শ্রেণী সব সেক্টরের মানুষের জন্য। তো আপনারা যদি আসুনা ফাউন্ডেশনকে সাপোর্ট করতে চান বা আসুনা ফাউন্ডেশনে ডোনেশন করতে চান তো অবশ্যই তাদের ফেসবুক প্রোফাইলে যাবেন, সেখানে ডোনেশন নাম্বার দেওয়া আছে, সেখানে ডোনেশন করতে পারেন। এটুকুন আপনারা বিশ্বাস করতে পারেন আসুনা ফাউন্ডেশনকে যে আপনাদের আমানত কিন্তু তারা ঠিক মতন মানুষের কাছে পৌঁছে দিবে। এটুকুন আপনি কমসে কম বিশ্বাস করতে পারেন শেখ আহমদুল্লাহর ওপরে। তো আজকের মতন ভিডিওটা আমি এখানে শেষ করছি। ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আপনারা ভিডিওটিকে শেয়ার করতে ভুলবেন না এবং অবশ্যই আমাকে সাপোর্ট করুন সাবস্ক্রাইব করে, কারণ আপনারা যদি সাবস্ক্রাইব করেন অবশ্যই আমি এইরকম ইনফরমেশন আপনাদেরকে দেওয়ার মোটিভেট পাবো। তো অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং পাশে থাকা বেল আইকনটি অবশ্যই দেবে রাখবেন, এতে করে আমার প্রতিটা ভিডিও সবার প্রথম আপনার কাছে চলে যাবে। তো আজকের মতন এখানে ভালো থাকুন এবং সুস্থ থাকুন।